আমার গোয়েন্দা কাহিনী, রূপকথার গল্প, গল্পের বই ইত্যাদি পছন্দ করি। হ্যাঁ, আমি পড়া শেষ করে অবসর সময় সময় পাই। মা বাবা সবাই সবাই হেল্প করে। পরীক্ষা শেষের পরে মেনলি পড়ি আমি। বিশ্বসেরা গোয়েন্দা কাহিনী এই বইটি আমি পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। আমার পছন্দের বই হলো মানে স্কুলে যে বইগুলি থাকে লাইব্রেরির সেগুলি আমার পছন্দ, কিন্তু আমি কয়েকদিন আগে একটা কমিক বই পড়ছিলাম। কমিক বইটার নাম হলো আশ্চর্য, সেটা হলো এই বই। এই বইটার আমার হলো একটা জিনিস ভালো লাগছিল, ফ্যাক্টরি নামক একটা গল্প লিখেছেন রেহান নোমা প্রসূন। আমার নাম হচ্ছে ফারহান আহমেদ বিহান। আমি আমার নর্মাল একাডেমিক টেক্সট বুক ছাড়াও আমার এইসব সায়েন্স ফিকশন এবং কমিক এবং ইত্যাদি আরো বই পড়তে অনেক মজা লাগে। লাস্ট বই হচ্ছে আমার এই রেড অ্যালগি। ইট ইজ রিটেন বাই মোস্তাক আহমেদ। আমাকে বই পড়তে উৎসাহ আমাকে বেশি কেউ করে না, আমি নিজে থেকে আমি বই পড়া শুরু করেছিলাম, কিন্তু যদি আমাকে একজনকে পিক করতে হতো আমি আমার বাবাকে চুজ করব। হ্যাঁ, এছাড়াও গল্পের বই ভালো লাগে। আর তাছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এই দুঃসাহসিক অভিযান এবং ইত্যাদি অভিযানের গল্পগুলো এবং ভূতের গল্প। আমার অনেকগুলো পছন্দের গল্পের বই আছে, তার মধ্যে বিশেষ হচ্ছে ভূতের গল্প, তারপর জোকস, যে কোনো জোকস। আমার নাম মাহমুদুল আমিন মাহির, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি বই পড়তে অনেক পছন্দ করি, বিশেষ করে বিজ্ঞানের বই, যেমন বিভিন্ন ধরনের বৈজ্ঞানিকদের কাহিনী। আমি প্রথমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য, ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য ছিলাম। বই পড়তে আমার অনেক ভালো লাগে। আমাদের বাসার মধ্যে একটি নিজস্ব শেলফ রয়েছে এবং এখান থেকে আমি আমার অবসর সময়ে বই পড়ে কাটাই। বই পড়ার ক্ষেত্রে আমার বাবার অবদান অনেক বেশি। আমার বাবা, আমার দাদারা, তারা সবসময় বই পড়তেন এবং তারা নিজেরা সংগ্রহ করে সেই বই সংগ্রহশালাটি করে তোলেন এবং এভাবে আমি বাংলাদেশে আমিও সেই সংগ্রহশালার বই পড়তে পারি। আমার পড়তে ভালো লাগে বিশেষ করে হুমায়ুন আহমেদের বই, তার লেখা সায়েন্স ফিকশন গুলো। তার সায়েন্স ফিকশন গুলোতে একটা আলাদা রকমের মজা থাকে এবং তিনি সবসময় প্রায় বেশিরভাগ সময় কৌতুক করে লিখেন, যেটা আমার ভালো লাগে। সাধারণত বই পড়ার ক্ষেত্রে আমি হচ্ছে সাহিত্যিক ভিত্তিক বইগুলো এবং সাধারণ জ্ঞানের যে বইগুলো সেগুলো পড়ি। আমার রিসেন্ট যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে আহমেদ ছফার গ্রাবি বৃত্তান্ত। বইটা আমি শেষ করেছি এবং এখন আমি হচ্ছে একটা ডিকে নলেজের একটা জেনারেল নলেজ ভিত্তিক বই পড়ছি। আমার বই পড়ার পিছনে মূলত আমার স্কুলের লাইব্রেরির অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান আছে। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সব ধরনের বই পড়ে থাকি এবং এইখানে এসে আমার আসলে বই পড়ার আগ্রহ তৈরি হয়েছে এবং এখন আমি নানা ক্ষেত্র বিশেষে বই পড়ে থাকি। লাইব্রেরি ওয়ার্কটা হচ্ছে স্কুল শুরুর আগে আমি হচ্ছে 1 ঘন্টা আগে আমি আসি, এসে হচ্ছে আমাদের লাইব্রেরিতে বিভিন্ন আমার পছন্দের বইগুলো, আমার পছন্দের সেক্টরের বইগুলো আমি পড়ি। এছাড়া টিফিনের সময় আমাদের সবার জন্য লাইব্রেরিটা খোলা থাকে দরজা এবং আমাদের স্কুলে ক্লাস 5, 6 এবং 1 থেকে 4 এর লাইব্রেরি ক্লাস থাকে। প্রত্যেকটা ক্লাসের জন্য একটা নির্দিষ্ট টাইমে লাইব্রেরি ক্লাস থাকে। তো সেই ছোটবেলা থেকেই হচ্ছে লাইব্রেরিতে আসা এবং বই পড়া। এই দিক থেকে আমি আত্ম-উন্নয়নমূলক বইগুলো, যেমন শিবখেরার তুমিও জিতবে বইটা এবং এখন টাইম ম্যানেজমেন্ট ব্রায়ান ট্রেসির লেখা, এরকম কিছু আত্ম-উন্নয়নমূলক বইগুলো পড়ি। তাছাড়াও আমার ধর্ম নিয়ে বিভিন্ন একটু ইন্টারেস্ট রয়েছে, যেমন মাঝে মাঝে আমি বাইবেল সম্পর্কে একটু জানি, মানে আমার তুলনামূলক ধর্ম নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে। আর দর্শন নিয়ে পড়ি। ফিলোসফি নিয়ে আমার একটা পছন্দের বই রয়েছে, আমি মানে শুরু করেছি মাত্র, সেটা হচ্ছে জালালউদ্দিন রুমির মসনবী। এবং আর ব্যক্তিগতভাবে আমি বেশি বই পড়ি না, আমার এটা নতুন যাত্রা।